প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় মানুষকে আপন করে নেওয়ার জন্য 7 বার আমলটি করুন। 7 বারের বেশি নয়, এর মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। কোরআনের আমল বিফলে যায় না। আল্লাহর কোরআনের আমল করলে বুলেটের আগেই কাজ হবে, কারণ কোরআন যেমন সত্য, কোরআনের আমল করলে 100% কাজ হবে। প্রিয় মানুষকে আপন করে নেওয়ার জন্য দুনিয়াতে একজন নারীর সবচেয়ে আপন হলো তার স্বামী, আর স্বামীর সবচেয়ে আপন হলো তার স্ত্রী। স্বামী যদি অবাধ্য থাকে, স্বামী আগের মতো ভালোবাসে না, স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আছে, আপনার স্বামীকে সারা জীবনের জন্য আপন করে নেওয়ার জন্য অন্য কোনো নারীর প্রতি যেন আসক্ত না হয়, শুধুমাত্র আপনার ভালোবাসা দিয়ে আল্লাহ আপনার স্বামীর কলিজাটা ভরপুর করে দিবেন। এই কোরআনের আমলটি যদি করতে পারেন। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, মা বাবার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, সন্তানের জন্য যদি আমলটি করেন, সন্তান মা বাবার অনুগত হবে, মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যাদের সন্তান পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিয়ান যাকাওয়াত বাড়ায়া দিবেন। শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করলে শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি আপনাকে স্নেহ করবে, ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে, আপনার পুরো পরিবারটা হবে দুনিয়াতেই একটি জান্নাতের টুকরা। এজন্য আবার তারাও আমলটি করতে পারবেন। অনেক ছেলে মেয়ে আছে, বিবাহের কথাবার্তা চলতেছে, মেয়েটা বড় পছন্দ বিবাহের জন্য, কিন্তু কোনো কারণে বাধা হচ্ছে, বারবার আটকিয়ে যাচ্ছে। যদি এমন পছন্দের মেয়ে যদি বিবাহ করতে চান, এটা আল্লাহর ফায়সালা অনুযায়ী, কিন্তু আমলটি করলে অবশ্যই কাজ হবে, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো, পবিত্র কোরআন হচ্ছে প্রেসক্রিপশন, সব সমস্যার সমাধানই কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মানুষের সমস্যার সমাধানের জন্য। আপনার যে সমস্যা, আপনজন কষ্ট দেয়, স্বামী দূরে দূরে থাকে, অন্য নারীর প্রতি আসক্ত, ভালোবাসে না, গালমন্দ করে, মারধর করে, স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসবে। যদি আপনি আমলটি করেন আর আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আমার বান্দারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় বিপদে পড়লে যখন আমি আল্লাহকে ডাকি, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন। এজন্য মা বোনের আমার, ও মুসলিম ভাইয়েরা, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আমলটি খুব মনোযোগ দিয়ে করবেন, স্বামীর জন্য, সন্তানের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। এই আমলটি করলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে, একজন আরেকজনকে কখনোই ছেড়ে যাবে না। স্বামী যদি তার স্ত্রীর জন্য আমল করে, স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। স্ত্রী যদি স্বামীর জন্য আমল করে, স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে।
দুনিয়াতে মিলে মিশে মহাব্বতে থাকবে এবং পরকালে আল্লাহ তাআলা জান্নাতেও তাদেরকে একসাথে রাখবেন। সুবহানাল্লাহ। এই আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। স্বামী দেশে থাকুক আর বিদেশে থাকুক, কাছে থাকুক দূরে থাকুক, স্বামীর জন্য যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকা মতো অজু করা লাগবে। অজুটা নবীর তরিকা মতো সুন্দর করে করবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে যদি আপনি আমলটি সুন্দর করে করতে পারেন, আল্লাহ কবুল করে নেবেন। তারপর সুন্দর করে অজুটা যখন শেষ করবেন, অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করার পরে তারপর জায়নামাজ বিছিয়ে সুন্দর করে জায়নামাজটা বিছাবেন। বিছিয়ে কিবলামুখী হয়ে সুন্দর করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা কেন পড়বেন? স্বামী আপনাকে কষ্ট দেয়, গালমন্দ করে, অন্য নারীর প্রতি আসক্ত, আপনাকে ভালোবাসে না, সাংসারিক খরচ দেয় না। স্বামী যেন ভালো হয়ে যায়, স্বামী যেন আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, স্বামী যেন পাগলের মতো আপনাকে ভালোবাসে, কোনোদিন যেন ছেড়ে না যায়। সংসারের প্রতি যেন স্বামীর ভালোবাসা বাড়ে, সংসারে যেন টাকা পয়সা দেয়। এজন্য আপন স্বামীকে সারা জীবনের জন্য আপন করে নেওয়ার জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে আপনার আমলটা কবুল করে নেবেন। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করার পরে প্রথমে সানা পড়বেন। সানা পড়ার পর আলহামদু সূরা পড়ার পর তারপরে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, কিন্তু 10 বার পড়াটা হলো উত্তম। তারপর রুকু করবেন 2 সিজদা করে। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু করবেন, 2 সিজদা করবেন। তারপর বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমনভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করার পর আমার মা বোনেরা, আপনারা কিবলামুখী হয়ে আদবের সাথে সুন্দরভাবে বসে যাবেন। স্বামী স্ত্রী
আপনাদেরকে যারা ভিডিওটা স্বামীরাও তো অনেক স্বামীরা শুনবেন, আমার মা বোনেরাও তো শুনবেন, স্ত্রীরাও শুনবেন। একটা হাদিস বলি, তারপর আমলটা বলবো। একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, মহাব্বত করে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে আমল নামায় নেকি দেন আর রহমত নাজিল করেন। আর যখন স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে, গালমন্দ করে, আলাদা থাকে, দূরে থাকে, ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান, রাগ করেন, আর শয়তান সব থেকে বেশি খুশি হয়। এই জন্য স্বামী স্ত্রী কখনো আলাদা থাকবেন না, দূরে দূরে থাকবেন না, মিলেমিশে থাকবেন। আর যদি মিলেমিশে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা আপনাদের জন্য মহা পুরস্কার আল্লাহ হাসরের মাঠে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আমলটা করবেন। কি আমল করবেন? মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর আমল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম, এটা পড়লে ভালো। আর এটা যদি না পারেন, ছোট্ট দুরূদ শরীফটি 7 বার পড়বেন মোহাব্বতের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে 7 বার পড়বেন। দুরূদ শরীফ পড়লে কি হয়? এই দুরূদ শরীফ 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আমাদেরকে চিনে ফেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে নিন। তারপরে দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানে শাফায়াত করবেন, আর আল্লাহ তাআলা শাফায়াত কবুল করে ওই বান্দাকে ক্ষমা করে দেন। দুরূদ শরীফটি 1 নম্বরে পড়বেন 7 বার। 2 নম্বরে স্বামী স্ত্রীর মোহাব্বত বৃদ্ধির জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির জন্য, স্বামী স্ত্রীর মোহাব্বতের জন্য, স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে, স্বামী আপনাকে ছেড়ে কোথাও যাবে না, স্বামীর অন্তরে কলিজার মধ্যে আল্লাহ ভালোবাসা পয়দা করে দিবেন, সারা জীবন আপনাকে ভালোবাসবে, গালমন্দ করবে না, কষ্ট দিবে না, সংসারের প্রতি মোহাব্বত ভালোবাসা আল্লাহ দান করবেন। স্বামী আপনাকে আপনার পরিবার ছাড়া আর কিছুই বুঝবে না। সন্তানের জন্য একই আমল, শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করতে পারেন, আল্লাহ তাদের অন্তরে মায়া মোহাব্বত দিয়ে দিবেন। কোরআন শরীফের আয়াতটি পড়বেন 7 বার। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। এটা 7 বার পড়বেন। আবারও বলছি, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আরেকবার বলছি, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد
হুব্বাল লিল্লাহ। এটা আপনার স্বামীর জন্য এই আমলটা করবেন, শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করবেন এবং সন্তানের জন্য আমলটি করবেন। কাজ হবে, 100% কাজ হবে। যদি পারেন ঘরের মধ্যে যদি কোনো মিষ্টি থাকে, মিষ্টি চিনি হোক অথবা রসগোল্লা হোক অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে এই আমলগুলো করে ফু দিয়ে যদি খাওয়াতে পারেন, স্বামী বলেন, সন্তান বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, দ্রুত কাজ হবে। আর যদি স্বামী বিদেশে থাকে, খাওয়ানো যদি সম্ভব না হয়, তাহলে দোয়া করলেই হবে। আমি বলছি মিষ্টি খাবারটা যদি খাওয়াতে পারেন এটা হলো সর্বোত্তম। যদি না পারেন কোনো অসুবিধা নেই, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তাহলে প্রথমে দুরূদ শরীফ বললাম 7 বার, তারপর দোয়াটি বললাম, এটা কোরআনের আয়াত। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাস নাম আছে, এই নামটা যদি পড়তে পারেন তাহলে স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি পাবে। স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী স্ত্রী কেউ কাউকে ছেড়ে যাবে না, দুইজন দুইজনকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, পরামর্শ করবে। সংসারের যে কোনো বিষয় তারা মিলেমিশে কাজ করবে, সংসার উন্নত হবে, ধন দৌলতে বরকত হবে। অবশ্যই আল্লাহর ফজলে করমে সংসারটা উন্নত হয়ে আপনারা ধনী হয়ে যাবেন। আল্লাহ পাকের এই নামটি খাসভাবে 7 বার যদি পড়েন, স্বামী পাগলের মতো ভালোবাসবে। আল্লাহ পাকের নামটি হলো আল মানিউ, আল মানিউ, আল মানিউ, আল মানিউ, আল মানিউ। এটা 7 বার পড়বে। তারপরে সন্তান যেন বাধ্য হয়, সন্তান যেন ভালো মানুষ হয়, পড়াশোনা করে মেধাবী হয়, মা বাবার বাধ্যগত যেন হয়, মা বাবার কথায় যেন উঠবস করে। আল্লাহ পাকের আরেকটি নাম পড়বেন 7 বার, এটা সন্তানের জন্য। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই আমলগুলা করে যদি আপনার সন্তানকে মিষ্টি খাওয়াতে পারেন কাজ হবে। যদি দূরে থাকে না খাওয়াতে পারেন দোয়া করলেই হবে, শ্বশুর শাশুড়িও বাধ্য হবে। তারপর সবার শেষে আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন বলে তারপর মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের প্রথমে গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্বামী সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার স্বামীর জন্য দোয়া করবেন। স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে, স্বামী যেন কখনো ছেড়ে না যায়, স্বামী যেন আপনার প্রেমে পাগল হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ভিতর থেকে দোয়াগুলা যা বলবেন আল্লাহ দোয়া কবুল করবেন। সন্তান যেন বাধ্য হয়ে যায় দোয়া করবেন, পড়াশোনা করে মেধা যেন বৃদ্ধি পায় আল্লাহ দোয়া কবুল করবেন। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।